আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি নেওয়াজ প্রধান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কনফিডেন্স আইটি বিডির পক্ষ থেকে। তো আমি গতকালকেই একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা খুবই ইম্পর্ট্যান্ট এবং ট্রেন্ডি একটা বিষয় এবং সবার জন্য দরকারি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। এবং সেই বিষয়টি হচ্ছে আমরা যেকোনো কিছু করতে চাই যদি, সেটা হচ্ছে পড়ালেখা বিষয়ে হতে পারে বা আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে হতে পারে বা যেকোনো কিছু আপনি কিছু না কিছু একটা করার ট্রাই করছেন। তো সেই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং টপ 10 সাজেশনস যে জিনিসগুলোর জন্য আমরা অ্যাকচুয়ালি পিছিয়ে পড়ি। যেটা হয় কি, ধরেন আমি কোনো একটা কাজ শুরু করলাম, তো হয়তোবা সাকসেস আমি হতে পারলাম না। কেন হতে পারলাম না? সেটার পিছনে যেই প্যারামিটারগুলো, যে জিনিসগুলো কাজ করে, আমরা আজকে সেই টপ 10 বিষয়ে যে জিনিসগুলো আমাদের ওভারকাম করা উচিত, আমাদের জানা উচিত। আমরা যদি ওই 10টা জিনিস মোটামুটি ফলো করি, তাহলে আমরা হয়তোবা বলবো না আমি, তাহলে আমরা অবশ্যই ইনশাল্লাহ যদি সৃষ্টিকর্তা চায়, তাহলে আমরা অবশ্যই সেটাতে সাকসেস হতে পারবো। তো আর বেশি সময় নষ্ট না করে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মেইন বিষয়ে। ওকে। তো প্রথম নাম্বার 1 যে বিষয়টা বলব সেটা হচ্ছে, আপনি যখন কোনো একটা কিছু করছেন, সেটা হচ্ছে ধরেন আপনি একটা কোর্স করছেন। ওকে? ধরেন আপনি একটা কোর্স করছেন। সেই কোর্সটা হচ্ছে আপনার ধরেন অনলাইন হতে পারে এবং সেটা ফিজিক্যালও হতে পারে। সো এটা ২ টার ক্ষেত্রেই প্রযোজ্য। সো আপনি অনলাইন অথবা অফলাইন বা ফিজিক্যাল যেকোনো ক্লাসই করেন, ১ম যে জিনিসটা আমাদের স্টুডেন্টরা ভুল করে থাকি এবং আমরা যে জিনিসটাতে অ্যাকচুয়ালি ফোকাস করি না, সেটা হচ্ছে রেগুলার বেসিসে ক্লাসগুলো করা। এটা অনেক বড় একটা অবস মানে কি বলবো? মানে obstacle আমাদের জন্য। ঠিক আছে? তো আমাদের সবার উচিত প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করা। কারণ প্রত্যেকটা ক্লাসের টপিকগুলো আলাদা, আলাদা থাকে। হয়তোবা হতে পারে নাম্বার 1 যে লেকচারটা ছিল এবং নাম্বার 2 যে লেকচার, এটা আরেকটার সাথে কানেক্টেড। সো আপনি যখন কোনো না কোনো একটা কিছু মিস করছেন, তো হঠাৎ করে আপনি সেটাকে কানেক্ট করতে নাও পারেন। তো সেই ক্ষেত্রে আপনার এডুকেশনাল যে গ্যাপটা সেটা তৈরি হচ্ছে। আপনার এক্সাক্টলি আপনি কানেক্টিং দ্য ডটস করতে পারছেন না। ওকে? সো এটাকে আমি বলব নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, ওকে ফাইন। আমি প্রত্যেকটা ক্লাসই করছি। আমি প্রত্যেকটা ক্লাসেই উপস্থিত থাকছি। কিন্তু সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে আমি কি ক্লাসে অ্যাটেনটিভ আছি নাকি নাই? মানে আমার ক্লাসে অ্যাটেনটিভনেসটা কতটুকু? আমি কতটুকু মনোযোগ দিয়ে আমার মেন্টরের বা আমার ইন্সট্রাক্টরের কথাগুলো শুনছি? ওকে? সো দেখা যাচ্ছে যে আমি যদি ক্লাসে উপস্থিত থাকি কিন্তু আমি হয়তোবা আমার টোটাল মাইন্ডটা আমি ক্লাসের দিকে রাখতে পারছি না। হুম? ভেরিয়াস সারাউন্ডিংস ম্যাটেরিয়ালস গুলো আমার মাথার আশেপাশে ঘুরঘুর করছে। সো আমি সেখান থেকে ভালো মতো যে নিতে পারবো একটা বিষয়, সেটা কিন্তু তখন হচ্ছে না। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রে আপনার লার্নিং গ্যাপ তৈরি হচ্ছে এবং লার্নিং গ্যাপটাই কিন্তু আপনাকে আপনার সাকসেসফুল হওয়ার পিছনে যতটুকু মানে কাজ করার কথা, যতটুকু হওয়ার কথা আপনার সাকসেস, আপনি ঠিক ততটুকু পরিমাণে সাকসেস হতে পারছেন না। ওকে? লেটস টক অ্যাবাউট নাম্বার 3। নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ইন্সট্রাক্টররা বা আমাদের টিচাররা, হ্যাঁ? বা আমার মেন্টর আমাকে কিন্তু টাইম টু টাইম অনেকগুলো বিষয় কিন্তু বলছেন যে এটা করো, হ্যাঁ? একটা হোমওয়ার্ক দিচ্ছেন, একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন বা একটা প্রজেক্ট ওয়ার্ক দিচ্ছেন। সো আমি যদি আমার সেই কাজটা ঠিকঠাক মতো না করি, তাহলেও কিন্তু আমার প্রপার লার্নিংটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। তার মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা হোমওয়ার্ক, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট এবং প্রত্যেকটা প্রজেক্ট, হোয়াটএভার যেটাই করতে বলুক, সেটাই আমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে। এবং সেটা ইভেন এমনও হতে পারে উনি হয়তোবা আপনাকে ফর্মালি হয়তোবা কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট দেয় নাই, কিন্তু উনি বলেছে যে ওকে ফাইন, তোমরা এটা ৩-৪ বার প্র্যাকটিস করো। হ্যাঁ? তোমরা এটা ১০ বারের মতো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য ভালো। এই যে কথাটা উনি বলেছেন, হ্যাঁ, উনি কিন্তু ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন। সো আপনি যদি ওই জিনিসটা ১০ বার, ১৫ বার বা ২০ বার প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ওই জায়গাতেও আপনার কিন্তু বিশাল বড় একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ওকে? নাও নাম্বার 4। নাম্বার 4 যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করছি না আমরা ঠিকমতো। আমাকে অনেকেই অনেক সময় অনেক ধরনের কোয়েশ্চেন করেন, যেটা খুবই কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কতটুকু সময় অ্যাকচুয়ালি আমরা দেব। ওকে? এইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টা বলব সেটা হচ্ছে আপনি কতটুকু ডেভেলপ নিজেকে করতে চান, ততটুকু সময় আপনাকে দিতে হবে। সে ফর এক্সাম্পল, আমি যদি আমি যদি ২ ঘন্টা টাইম দেই আর আপনি যদি সেখানে ১০ ঘন্টা টাইম দেন, তাহলে অবশ্যই আপনার ডেভেলপমেন্ট আমার থেকে আরো বেশি ভালো হবে এবং আরো বেশি তাড়াতাড়ি হবে। ওকে? সো এই প্র্যাকটিসের ব্যাপারটাতে আমাদেরকে একটু ফোকাস করতে হবে। প্রচুর পরিমাণে টাইম দিতে হবে। যতটুকু টাইম আমি দিতে পারি। হ্যাঁ, নেক্সট 2 মান্থস, 3 মান্থস, 5 মান্থস, 6 মান্থস, 1 ইয়ার, ১০ বছর, ৫ বছর, যেকোনো কিছু হতে পারে। আপনি তো আপনার একটা গোল সেট করেছেন।
আপনি তো আপনার একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান সেট করেছেন। আপনার তো একটা টার্গেট আছে। আপনার তো একটা ড্রিম আছে। সো ওই জিনিসটাকে আপনি ফিক্সড করে, ওই জিনিসটাকে আপনি সামনে রেখে, ওই জিনিসটাকে আপনি চিন্তাভাবনা করে আপনার অ্যাক্টিভিটিগুলো আপনি করেন। আমি যদি চাই ৩ মাসের মধ্যে আমার সাকসেস আমি হব, তাহলে অবশ্যই আমাকে সেইভাবে চিন্তাভাবনা করে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানটা ঠিক সেভাবে তৈরি করে আমাকে এফোর্টটা দিতে হবে। এখন আমি চাচ্ছি ১ মাসের মধ্যে আমার স্কিল ডেভেলপমেন্ট করতে বা আমি ভালো কিছু করতে, কিন্তু আমি ডেইলি ১ ঘন্টাও টাইম দিচ্ছি না। বা ডেইলি আমি ১০ ঘন্টা টাইম দিচ্ছি না। তাহলে কি আমি পারবো? এটা খুবই একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এইটা পুরোপুরি সম্পর্কযুক্ত আপনি কতটুকু প্র্যাকটিস করছেন। এখন এই যে আগের যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো তো আপনি নরমাল ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা যে টাইমটা ক্লাস হচ্ছে আপনি ক্লাস করছেন। হ্যাঁ? আপনি আপনার হোমওয়ার্ক দিচ্ছে আপনি দিচ্ছেন। আপনি আপনি ধরেন আপনার প্রজেক্ট দিচ্ছে আপনি দিচ্ছেন। কিন্তু প্র্যাকটিসের ব্যাপারটা টোটালি আপনার হ্যান্ডে। এটা আপনি কতটুকু এফোর্ট দেবেন এটা আপনাকে কেউ জোর করে করতেও বলবে না, বা কেউ আপনাকে ফোর্সফুলিও বলবে না যে এতটুকুই আপনাকে করতে হবে। আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী আপনি আপনার কাজটা সমাপ্ত করবেন। আমি যদি ২ বার করে আমার মনে হয় যে না ওকে ফাইন, আমি মোটামুটি বুঝতে পারছি বা আমার মনে হচ্ছে আমি স্কিল ডেভেলপমেন্ট করেছি এই বিষয়টাতে, আমি মোটামুটি ক্লিয়ার। সো দ্যাটস ফাইন। কিন্তু ১০ বার করেও যদি আপনার মনে হয় সেই স্যাটিসফ্যাকশনটা যদি আপনার মধ্যে না আসে, তাহলে আপনাকে ১১তম বারও সেটা করতে হবে। ঠিক আছে? এই কথাটা বলার মানে হচ্ছে প্র্যাকটিসের ব্যাপারটা একেকজনের কাছে একেক রকম। কারো একবারই হবে, কারো ১০ বারও হবে না, কারো ২০ বারে হবে না, কাউকে হয়তোবা একটা জিনিস ১০০ বারের অতিরিক্ত টাইমও করতে হতে পারে। কিন্তু আপনার জন্য যতটুকু দরকার আপনি ততটুকু সময় দিবেন। আপনার নিজের সেন্সকে কাজে লাগিয়ে। আপনার নিজের বিচার, বুদ্ধি, বিবেককে কাজে লাগিয়ে আপনি এই কাজটা করবেন। ওকে? দেন নাম্বার ৫, শাইনেস। আমাদের মধ্যে লজ্জাবোধ কাজ করে। এটা একদম সত্য কথা। অ্যাজ এ স্টুডেন্ট আমি ছিলাম, হ্যাঁ, স্টিল আই এম স্টাডিং, সো আমি জানি, হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্টের মধ্যে এই বিষয়টা কাজ করে। আমি বলবো না যে এটা করে না, বাট আমাদের কি করতে হবে, আমাদেরকে এটা ওভারকাম করতে হবে। ঠিক আছে? যত বেশি ওভারকাম করতে পারবেন তত আপনার জন্য ভালো। এই শাইনেসের ব্যাপারটা কিভাবে কাজ করে আমি জাস্ট সহজ যদি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি আপনার মেন্টরকে বা আপনার ইনস্ট্রাক্টরকে আপনি ২ বার বা ৩ বার বলছেন যে স্যার বা ম্যাম আমি কিন্তু বুঝতে পারছি না, আমাকে আরেকটু বুঝায় দেন। ওকে, উনি আপনাকে দিল। দেন সেকেন্ড টাইম, আরো একবার আপনি বললেন যে আমি এখনো ক্লিয়ার না, আমাকে আরেকবার একটু বুঝাই দেন, উনি দিল। ঠিক আছে? সো থার্ড টাইম গিয়ে আপনি হয়তো চিন্তা করবেন আরে আমি তো ২ বার বলে ফেলছি, আরো একবার বলবো। কিন্তু আপনি কিন্তু স্টিল ওই বিষয়টা নিয়ে ক্লিয়ার না। সো আপনি ভাবতেছেন আমি কি বলবো, একটা লজ্জাবোধ কাজ করতেছে। আরে না থাক, লাভ কি হলো আপনার? আপনার লাভটা কি? মানে উনি কি ভাবলো, উনি আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করলো, এগুলো ভেবে তো আপনার লাভ নাই। আপনি যতক্ষণ ব্যাপারটা ক্লিয়ার হচ্ছেন না, আপনি তাকে বলেন, আপনি ওনাকে বলেন, আপনি ওনার কাছ থেকে বুঝায় নেন। হয়তোবা উনি আপনাকে যেইভাবে বলেছে আপনি বুঝছেন না বা বুঝতে পারছেন না। সো ওনার কাছে আদার্স ওয়ে আছে। যদি আপনি 5th টাইম বলেন তাহলে এটার জন্য ওনার কাছে আরো একটা অপশন আছে যে আমি তাহলে এটাকে আরো সহজভাবে বোঝাবো। কারণ একটা জিনিসকে মাল্টিপল ওয়েতে বোঝানো যায়। একটা জিনিস মাথায় রাখবেন, একজন ইনস্ট্রাক্টর বা একজন টিচার বা আপনার মেন্টর যখন আপনাকে একটা জিনিস বোঝায়, উনি কিন্তু ইন জেনারেল ভাবে একটা ভাবে বোঝায়। কিন্তু ওই জিনিসটাকে আরো অনেক ভাবে বোঝানো যায়। সো আপনি যখন টাইম টু টাইম বলছেন যে আপনি বুঝতে পারছেন না, সো উনি ট্রাই করবে আপনাকে অন্যভাবে বোঝানোর। ওকে? সো এইটুকু সুযোগ তো আপনাকে কাজে লাগাতে হবে। তো এই শাইনেস বিষয়টা আমাদেরকে কি করতে হবে? দূর করতে হবে। দেন নাম্বার 6th, এটা হচ্ছে ফিয়ার, ভয়। খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি যদি কিছু করতে চান এবং আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনাকে আপনার ভয় দূর করতে হবে। সেটা কিভাবে? সেলফ মোটিভেশন অবশ্যই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। বাট এই জিনিসটা কিভাবে আসে এবং কিভাবে দূর করা যায় আমি একটু ব্রিফলি আপনাদেরকে বলার ট্রাই করি। ধরেন আমি কম্পিউটার চালানো শিখছি। ধরেন আমি একদম বেসিক কম্পিউটার চালানো শিখছি, আমার কোনো নলেজ নাই। সো আমি যদি মনে করি যে এটা আমার দ্বারা হবে না, আমি ভয় পাচ্ছি, কম্পিউটারের বাটনটা ক্লিক করতেই আমি ভয় পাচ্ছি। ওকে, আমি ইন্টার ক্লিক করতে ভয় পাচ্ছি, আমি একটা নতুন উইন্ডোজ ওপেন করতে আমি ভয় পাচ্ছি, তাহলে কি আমার সেই কাজটা শেখা হবে? হবে না। আমি ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে ভয় পাচ্ছি, আমি মার্কেটিং নলেজ গ্যাদার করতে ভয় পাচ্ছি, আমি ইংলিশের বেসিক জিনিসটা শিখতে গিয়ে আমি ভয় পাচ্ছি, প্রথমেই আমি আমার হাফ অফ দ্য কনফিডেন্স আমি লুজ করে ফেলছি। কারণ কনফিডেন্স ইজ হাফ অফ সাকসেস, আমরা সবাই জানি এটা। সো তার মানে এই যে ভয়, যে ভয়টা আমি পারবো কি পারবো না, আমার দ্বারা হবে নাকি হবে না, এই জিনিসটা দূর করতে হবে। এবং যে এই জিনিসটা দূর করতে পারবেন সে সামনের দিকে এগিয়ে যাবেন। আমি পারবো, পারবো না এটা না, আমি পারবো, কিন্তু আমি যে পারবো সেটা আমাকে কি করতে হবে, এই বাকি জিনিসগুলোর
কানেকশন তৈরি করে আমাকে করতে হবে, যেগুলো আমি বাকি যে পয়েন্টগুলো আমি বলছি। ওকে, তারপরে নাম্বার 7 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরগুলো। সহজ একটা কথা আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিই, কাইন্ডলি মাথায় একটু ঢুকাই নেবেন এবং মিলাই নেবেন, এবং আমি রিকোয়েস্ট করবো এই কথাটা মাথায় রাখবেন অলওয়েজ। সেটা হচ্ছে আপনার আশেপাশের মানুষ আপনি যতটা ভাবেন যে আপনি ভালো করেন, এটা তারা চায়, এক্স্যাক্টলি যতটা আপনি ভাবেন ততটা চায় না। আপনি নতুন কিছু করতে যান, আপনি ইনোভেটিভ কিছু করতে যান, আপনি প্রোডাক্টিভ কিছু করতে যান, আপনি আউট অফ দ্য বক্স কিছু চিন্তা ভাবনা করেন, আপনাকে সবাই ডিমোটিভেট করবে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং সেক্টরটাও বাংলাদেশে যখন নতুন নতুন, এখন তো মোটামুটি অনেক পুরাতন একটা বিষয় হয়ে গিয়েছে, তাই না? সো তখন কিন্তু অনেকেই বলতো, আরে এটা কি করে কি হবে, কম্পিউটার দিয়ে আবার ইনকাম করা যায় নাকি, মোবাইল দিয়ে কি কেউ ইনকাম করে নাকি? সো লাইক দ্যাট, এইটা একেবারে নেগেটিভ ভাও কিন্তু ছিল। সো এখন কথা হচ্ছে, এই যে ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরগুলো যেগুলো আপনাকে রেস্ট্রিক্ট করছে আপনার ডেভেলপমেন্টের জন্য, আপনার এগুলোকে মানে বাদ দিতে হবে, আপনাকে এগুলো কানে নেওয়া যাবে না। ওকে, দেন নাম্বার 8, প্যাশনস, ধৈর্য। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। মানে আমি গোল সেট করেছি, কিন্তু আমার গোলটা আমি ঠিকঠাক মতো সেট করতে হয়তো বা পারি নাই। যদি আমি আপনাদেরকে এই বিষয়ে বলি, তাহলে আমাদের গোল সেটিং এর বিভিন্ন রকমের প্রসেস আছে, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে স্মার্ট গোল সেটিং। ওকে, স্মার্ট গোল সেটিং। ওকে, সো এই স্মার্ট গোল সেটিং এর SMART, ঠিক আছে, এইগুলোর প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। ওকে, এটা নিয়ে আমি আলাদা আরেকটা কি করব, ভিডিও দিব ইনশাল্লাহ, আপনাদের কিভাবে গোল সেট করতে হবে ইনশাল্লাহ, দেখি আমি ট্রাই করব। তো এই বিষয়ে যদি ব্রিফলি আমি বলি, তাহলে হচ্ছে আপনাকে গোলটা এমনভাবে সেট করতে হবে যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। এখন ধরেন আমি বাইক চালাতে পারি না, হ্যাঁ, আমি আমার গোল সেট করলাম যে আমি আজকে বিকালের মধ্যে বাইক চালা শিখবো। এটা কতটা মানে রেলিভেন্ট একটা গোল সেট আমার। আমি পারি না, আমার এবিসি বা বেসিক নলেজটা নাই, আমি কি কি শিখতে পারবো এটা আদৌ? হয়তো বা নাও পারতে পারি। সো তার মানে কি আমি ডিমোটিভেটেড হয়ে যাব? নো। আমি কি আমার ধৈর্য শক্তি হারিয়ে ফেলবো? নো। আমি ওয়েব ডেভেলপমেন্টে আমার স্কিল গ্যাদার করতে চাই। সো ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে তো একটা ন্যূনতম সময় দিতে হবে। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনাকে ন্যূনতম একটা সময় দিতে হবে। আপনার একটা বিষয়ে প্রপার বা মানে টোটাল নলেজ গ্যাদার যতটুকু দরকার, আসলে নলেজ বা লার্নিং এর তো শেষ নাই, তাই না? ন্যূনতম যতটুকু দরকার এতটুকু অর্জন করার জন্য তো একটা সময় দিতে হবে, নিজেকে টাইম দিতে হবে। হ্যাঁ, আপনার প্র্যাকটিস করার জন্য টাইম দিতে হবে। হ্যাঁ, আপনার গোল সেট করবেন, সেই হিসাবে আপনি আপনার কাজকর্ম করছেন কিনা সেটা আপনাকে মনিটর করতে হবে। দরকার হলে আপনার গোলটাকে আবার টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। এটারও অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, যে আপনার গোলটা যদি আপনি অ্যাচিভ না করেন, তাহলে সেটাকে আপনি কিভাবে আবার রিসেট করবেন গোলটাকে। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়েও অনেক কিছু বিষয় আছে, আমি ট্রাই করব ইন ফিউচার সামনে এই বিষয়গুলো নিয়েও কথা বলার। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনার ধৈর্য শক্তিটা খুব ইম্পর্টেন্ট। হবেই যে তা না, নাও হতে পারে। আপনি যেভাবে আপনার গোল সেট করেছেন বা আপনি যেভাবে আপনার স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান হিসেবে আপনি কাজ করছেন সবকিছু মিলায়, সো সেটাকে আবার কি করতে হবে, রিসেট করতে হবে। আপনি আবার ট্রাই করেন, ধৈর্যটা হারানো যাবে না, ধৈর্য রাখতে হবে। ওকে, সরি ফর দ্যাট। লাস্ট যে পয়েন্টটা বলবো তার আগে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনার প্রোঅ্যাক্টিভ মেন্টালিটি। প্রোঅ্যাক্টিভ মেন্টালিটি দ্যাট মিনস আপনাকে কিছু একটা জিনিস বলার আগেই আপনাকে বুঝে নিতে হবে। এই নলেজটা বা এই স্কিলটা আপনি যতদিন না পর্যন্ত গ্যাদার করতে পারছেন, আপনি সবকিছুর ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক মতো করতে পারবেন না। এখন প্রোঅ্যাক্টিভ নিয়ে যদি আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে, সেটা কি রকম, ধরেন আপনার ইনস্ট্রাক্টর বা আপনার মেন্টর আপনাকে আজকে শেখালো প্রোডাক্ট লিস্টিং, আপনি শিখলেন। উনি হয়তো ক্লাসে বলে নাই যে এটা 10 বার প্র্যাকটিস করো বা এটা 10 বার প্র্যাকটিস করবা, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আমার এটাকে 10 বার অন্তত প্র্যাকটিস করতে হবে। কোনো একটা কিছু বলার আগেই আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি করতে হবে। এই জিনিসটা বোঝার মেন্টালিটি আপনাদের মধ্যে থাকতে হবে। ওকে, দেন নাম্বার 10, লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সফট স্কিলস। আপনি যে কোনো কিছুই করতে যান, যে কোনো বিষয়ে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে চান, সফট স্কিলগুলো আপনার মানে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি। এখন আমি যদি সফট স্কিল রিলেটেড কিছু উদাহরণ দেই আপনাদেরকে, সেটা হচ্ছে ধরেন আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছেন, সো এখানে আপনি লিড জেনারেশনের কাজ করবেন। ওকে, সো লিড জেনারেশন কাজ করতে গিয়ে কিন্তু আপনার এমএস ওয়ার্ডের সফট একটা স্কিল দরকার, যেটা আপনি ওই কাজটা করতে করতেই শিখবেন, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি। সো এটার জন্য আপনাকে আলাদা আরেকটা কোর্স প্লট করার বা অ্যালোকেট করার আমার কোনো প্রয়োজন নাই, আপনি করতে করতে শিখবেন। একটা বাচ্চা যখন হাঁটা শেখে,
তখন তো তাকে কোনো স্কুল কলেজে ভর্তি করানো হয় না, সে তো করতে করতেই শিখে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার তো লিড জেনারেশনের কাজ করতে গিয়ে আপনার এক্সেল লাগবে, আপনার প্রোডাক্ট লিস্টিং করতে গিয়ে আপনার ডক্স লাগবে, ওকে? বা আপনি ধরেন আদার্স যে কাজগুলো করবেন, ধরেন আপনার ডিজাইনিং এর কাজ করতে গিয়ে আপনার ডিজাইনিং রিলেটেড যে সাইটস গুলো আছে বা অ্যাপস গুলো আছে এগুলো ইউজ করতে হবে। সো করতে করতে শিখবেন। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের কাজ করতে হবে, আপনি যদি অ্যাফিলিয়েট করেন, লাইক দ্যাট আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট করছেন। সো এই সবগুলো মেইন বিষয়ের সাথে সাথে আপনার আদার্স যে স্কিলগুলো এগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। যত বেশি পরিমাণে আপনি আয়ত্ত করতে পারবেন, তত বেশি পরিমাণে আপনি আপনার সাকসেস হতে পারবেন লাইফে। যেটা সেটা হচ্ছে আপনারা এই বিষয়গুলো একটু বোঝার ট্রাই করেন, নিজের মধ্যে একটু ইমপ্লিমেন্ট করেন এবং আপনার কাজটাকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যান, ট্রাই করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমি আপনাদেরকে বলবো যারা অলরেডি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েন ফর ফার্দার ভিডিও। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।